একটি ছোট বাড়ি, একটি পুরনো গাড়ি আর এক বিশাল হৃদয়। চলে গেলেন মুজিকা। বিশ্বের রাজনৈতিক ইতিহাসে তিনি এক অনন্য নাম। উরুগুয়ের সাবেক প্রেসিডেন্ট 89 বছর বয়সে মারা গেছেন, যিনি পেপে নামেও পরিচিত ছিলেন। 2010 থেকে 2015 সাল পর্যন্ত উরুগুয়ে শাসন করা এই সাবেক গেরিলা যোদ্ধা বিশ্বের সবচেয়ে গরিব প্রেসিডেন্ট হিসেবে পরিচিত ছিলেন। খুবই সাধারণ জীবনযাপনের কারণে তৈরি হয়েছিল তার এই পরিচিতি। উরুগুয়ের বর্তমান প্রেসিডেন্ট ইয়ামান্দো ওরসি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তার মৃত্যুর খবর জানিয়েছেন। প্রয়াত এই রাজনীতিবিদের মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি, তবে দীর্ঘদিন ধরে তিনি খাদ্যনালীর ক্যান্সারে ভুগছিলেন। তিনি প্রেসিডেন্ট থাকা অবস্থায় তার জীবনযাপন বা চলাফেরা ছিল খুবই সহজ ও সাধারণ। ভোগবাদ বিরোধী মনোভাব এবং বিভিন্ন সামাজিক সংস্কারের কারণে তার ব্যাপক পরিচিতি তৈরি হয়েছিল। তার শাসনামলে বিশ্বের প্রথম দেশ হিসেবে উরুগুয়ে গাঁজা সেবনের বৈধতা দেয়। এছাড়া গর্ভপাতের অধিকার, সমলিঙ্গের বিয়ের স্বীকৃতি দিয়েছিল উরুগুয়ে। মাত্র 34 লাখ জনসংখ্যার দেশ উরুগুয়ের একজন রাষ্ট্রপতি, তবুও বিশ্বজুড়ে ছিল তার জনপ্রিয়তা। যদিও তারপরে যারা তার উত্তরাধিকার হিসেবে এসেছিল ওই পদে, তারা দেশটিতে নানা বিতর্কের জন্ম দিয়েছেন। তাকে দেখলে কেউ মনেই করতে পারতেন না যে তিনি একজন রাজনীতিবিদ। যদিও বাস্তবতা ছিল একেবারেই ভিন্ন। যুবক বয়সেই তিনি উরুগুয়ের ঐতিহ্যবাহী দল ন্যাশনাল পার্টির সদস্য হন, যা পরে তার সরকারের মধ্য ডানপন্থী বিরোধী শক্তি হয়ে ওঠে। 1960-এর দশকে তিনি তুপামারোস ন্যাশনাল লিবারেশন মুভমেন্ট প্রতিষ্ঠায় সহায়তা করেন, যেটি ছিল একটি বামপন্থী গেরিলা সংগঠন যারা ছিনতাই, অপহরণ ও বিভিন্ন হত্যাকাণ্ডে জড়িত ছিল। যদিও মুহিকা সবসময় বলে এসেছেন তিনি কখনো কাউকে হত্যা করেননি। এই সময়ের মধ্যে মুহিকা 4 বার ধরা পড়ে কারাবন্দী হন। 1970 সালে তাকে 6 বার গুলিও করা হয়েছিল। তিনি বেঁচে ফিরেছিলেন মৃত্যুর মুখ থেকে। তিনি 2 বার কারাগার থেকে পালিয়েছিলেন। একবার 105 জন সহযোগীকে নিয়ে একটি সুড়ঙ্গ দিয়ে পালিয়েছিলেন, যা ছিল উরুগুয়ের ইতিহাসে অন্যতম বড় জেল পালানোর ঘটনা। 1973 সালে সামরিক বাহিনী উরুগুয়ের ক্ষমতা দখল করলে তারা মুহিকা সহ 9 জন বন্দীকে জিম্মি করে গেরিলা হামলা বন্ধের কৌশল হিসেবে ব্যবহার করে। 1970 এবং 1980-র দশকে তিনি 14 বছরেরও বেশি সময় কারাবন্দী ছিলেন। তাকে নির্যাতন করা হয় এবং নিভৃত সেলে রাখা হয়। 1985 সালে দেশে গণতন্ত্র ফিরলে তিনি মুক্তি পান। মুক্তির কয়েক বছর পর তিনি দেশের নিম্নকক্ষ, প্রতিনিধি পরিষদ এবং উচ্চকক্ষে সিনেটে আইন প্রণেতা হিসেবে নির্বাচিত হন। 2005 সালে তিনি উরুগুয়ের বামপন্থী জোট ফ্রেন্তে অ্যাম্পোলিও সরকারের মন্ত্রী হন। 2010 সালে প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি যখন প্রেসিডেন্ট নির্বাচিত হন তখন তার বয়স ছিল 74। তবে বিশ্বের কাছে তার খুব একটা পরিচিতি ছিল না। তিনি নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে লাতিন আমেরিকার বামপন্থী জোটে তিনি এক গুরুত্বপূর্ণ নেতা হয়ে ওঠেন। তার পরিচিতি তখন তৈরি হয়েছিল ব্রাজিলের লুলা দা সিলভা এবং ভেনেজুয়েলার হুগো চ্যাভেজের মতোই। তিনি নিজের মতো করে দেশ পরিচালনা করেছেন। এটি করতে গিয়ে তিনি নিতেন সাহসী ও বাস্তববাদী নানা সিদ্ধান্ত। তার শাসনামলে উরুগুয়ের অর্থনীতি বার্ষিক গড়ে 5.4% হারে বেড়ে দাঁড়িয়েছিল। কমেছিল বেকারত্বের হার। মুহিকা প্রেসিডেন্ট থাকা অবস্থায় রাষ্ট্রপতির জন্য বরাদ্দ রাজপ্রাসাদে না গিয়ে শহরের বাইরে নিজের সাধারণ বাড়িতে স্ত্রী লুসিয়া টোপোলানস্কির সঙ্গে থাকতেন।